যারা রে কত পরিশ্রম করে আসছে আমার এই মায়ের মন্দিরে, যারা রে এই নতুন চন্দ্রকোনা কালীবাড়ি মন্দিরে, এখানে মা কালী রয়েছে, দুর্গা রয়েছে, সবাই কিন্তু আছে বাবা। এখানে সাধু গুরু বৈষ্ণব এই তিনজনই আছে। যারা এখানে বৈষ্ণব শুধু নেই, বৈষ্ণবী মাও আছে। যারা অনেক পরিশ্রম করে আমার কমিটি দাদা ভাইরা এই বৃন্দাবন করেছে। এই বৃন্দাবন হয়েছে আজকে, শুধু আজকেই নয়, আজকের দিনটাই শেষ। আমার হয়তো 1 বছর ঘুরে আসতে আসতে জানি না এই মধুর সাধু সঙ্গ কার ভাগ্যে হবে, কার ভাগ্যে হোক না বলা তো যায় না বাবা। হরে কৃষ্ণ। কেননা অভিনয় নাট্যমঞ্চে আমরা 2 দিনের অভিনয়ের জন্য এসেছি। কেউ পিতার চরিত্র অভিনয় করছি, কেউ অভিনয় করছি, কেউ আবার মায়ের চরিত্র অভিনয় করছি, কেউ আবার ভাইয়ের চরিত্র অভিনয় করছি। এই অভিনয় নাট্যমঞ্চে যেদিন আমাদের অভিনয় করা শেষ হয়ে যাবে সেদিন আমরা চলে যাব। ভগবানের কীর্তনের পালা অনেক, কিন্তু আমাদের মানব জীবনের পালা কেবলমাত্র 2টা পালা বাবা। একটা হলো আসার পালা, আর একটা হলো আমাদের যাবার পালা গো বাবা। আসার পালা শেষ, এবার আমাদের বিদায়ের পালা। এবার আমাদের যাবার পালা। কেউ 2 দিন আগে যাবো, কেউ 2 দিন পরে যাবো। তাই আমি আমার গোবিন্দের কাছ থেকে, সাধু বৈষ্ণবের কাছ থেকে আশীর্বাদ ভিক্ষা চেয়ে নিলাম আমার এই কমিটির দাদা ভাইদের জন্য, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে বৃন্দাবনের আয়োজন করেছে, আজকে এই মধুর যজ্ঞ অনুষ্ঠান করছে। আমার বৈষ্ণবী মায়ের কৃপায় তাদের যজ্ঞ যেন সুন্দর সফলভাবে পার হয়, আর তারা যেন সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন এই বৃন্দাবন গঠিত করে সাধু গুরু বৈষ্ণবের সেবা দিয়ে মানব জনম সফল করতে পারে। আজকে কি বলেন? আজকে বলেন হরিনামের মালা অঙ্গে পরিধান করলো, যারা আমার তিলক মালা পরিধান করলো, তাদের কি হলো? অন্তরে কৃষ্ণ প্রেম জাগ্রত হলো। আর কৃষ্ণ প্রেম যাদের জাগ্রত হলো, কৃষ্ণ প্রেম জাগ্রত হয়ে তাদের অন্তরে জন্ম নিল। কি জন্ম নিল? বলে প্রীতি